এবং ভালোবাসা, শ্রদ্ধা মিশ্রিত ভয় নিয়ে যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। অনেক ব্যক্তি আছে যারা এই কথা বলে, নামাজ না পড়লে কি হবে হুজুর, ঈমানটা ঠিক আছে। বলে কি বলে না? কথাটা ঠিক না ভুল? আস্তে বলেন। আরে ঈমান নষ্ট হয়ে যায় যদি নামাজ ঠিক না থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ঈমান এবং কুফর, বিশ্বাস এবং অবিশ্বাস, এই দুটোর মাঝখানে পার্থক্য নির্ণয়কারী বস্তু হলো নামাজ। ঈমানদার নামাজ পড়ে, বেঈমানের নামাজ নয়। তাহলে বলেন তো দেখি, নামাজ হলো ঈমানদারের সবচেয়ে বড় বাহ্যিক আলামত এবং লক্ষণ, ঠিক কি না? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো? সময় মতো আদায় করব নাকি সব কাজ করে তারপরে নামাজ, নাকি আগে নামাজ তারপরে সব কাজ? আস্তে বলুন। সবার আগে নামাজ, ঠিক কি না? নামাজের সময়ে নামাজের চেয়ে বড় কাজ আর হতে পারে না, এটাই মুসলমানের বিশ্বাস। নামাজের সময় নামাজের চেয়ে বড় কাজ আর কোনোটা নাই। মেরে মুআজ্জাজ হাজিরিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করে, রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করেন। গুরুত্বের সাথে কিভাবে? মসজিদের জামাত যখন হয় হোক না কেন আমি আমার মতো, এরকম মসজিদের জামাত যখন হয় আমার সময়কে তার সাথে মিলাইতে হবে, ঠিক কিনা? আমার সফর শুরু করা, সফর থামা, এটার হিসাব করতে হবে। মসজিদের জামাত ঠিক মতো ধরতে পেরে কোন সময় যেতে পারি, ওইভাবে টাইম টেবিল সেট হবে। আমার মিটিং এর টাইম টেবিল সেট হবে। নামাজ যেন নষ্ট না হয়, নামাজের সময় ঠিক থাকে। যে ব্যক্তির নামাজ 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্বের সাথে আদায় করে, রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করেন। কয়টা? আস্তে বলি, কয়টা? দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দেন। আল্লাহু আকবার। এটা কি বলা হয়েছে বুঝেন? এটা ব্যাখ্যা করে না বললে অনেক সময় ভুল বুঝবেন। 5 ওয়াক্ত নামাজে সময় মতো যে ব্যক্তি গুরুত্বের সাথে নামাজ আদায় করে, মাওলায়ে কারীম রিজিকের তঙ্গি থেকে তাকে মুক্তি দান করেন। তার প্লেটের মধ্যে যদি খাবার নাই, কিচ্ছু নাই, পেটে কষ্ট, কিন্তু মনের মধ্যে তৃপ্তি থাকে, আমার মাওলা আমাকে যেভাবে রেখেছেন আমি খুশি। রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দেন। কি করে দেন? দুনিয়াতে তো সবচেয়ে বড় ঠেলা ঠেলে রিজিকের নিয়ে, নাকি? এটাই আল্লাহর সমস্যার সমাধান করে দেন। নাম্বার 2, কবরের আযাবকে দূর করে দেন। নাম্বার 3, ডান হাতে আমলনামা দেন। নাম্বার 4, 30,000 বছরের রাস্তা পুলসিরাত, যার নিচে জাহান্নাম, পার হতে গেলে অনেক মানুষ জাহান্নামের টানে নিচে পড়ে যাবে। ওই জায়গাটা বিদ্যুতের গতিতে পার করে দিবেন। 5 নম্বর, কোন হিসাবই নেবেন না, কি করছো দুনিয়ায়, বিনা হিসাবে জান্নাত। এজন্য 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ঠিক মতো, খুশু-খুজুর সাথে, আল্লাহর মহব্বত এবং ভালোবাসা নিয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে শ্রদ্ধার সাথে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদারের অন্যতম লক্ষণ হলো সে অযথা কাজে নিজেকে লাগায় না, অযথা কাজ থেকে নিজেকে বিরত রাখে। খেলাধুলা তো খুব কাজের কাজ, কি বলেন? কোন পার্টি জিতলো, কোন পার্টি হারলো, হ্যাঁ, ওই নিয়ে আবার টিম ম্যানেজমেন্টকে গালিগালাজ করা, এই করা, সেই করা, আরো কত কাজ, প্রশংসা করা, হ্যাঁ, দলাদলি করা, যাই করা, এগুলো খুব ভালো কাজ। তো এগুলাতে দুনিয়াতেও কিছু টাকা পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যায়, হয় না কেন? ভালো করে খেলা দেখলে, ম্যাচ দেখলে দুনিয়াতেও বেশ কয়েক কাপ চা পাওয়া যায়, হ্যাঁ, 1 মাসের খাওয়ান দাওয়ান পাওয়া যায়, এবং আখিরাতে তো জান্নাতুল ফেরদৌস বরাদ্দ, হয় না কেন? হিসাব করে চিন্তা করে বলেন তো দেখি, না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? যে ব্যক্তি খেলে তাকে তো বলা যায় কিছুটা লাভ তার আছে, শারীরিক কসরত করে, দৌড়াদৌড়ি করে, তার কিছু ব্যায়াম হয়, এটা তার জন্য কিছু কাজ লাগে। কিন্তু যারা বেকুবের মতো চায় চায় দেখে, আর চায় চায় দেখতে দেখতে একজন ছক্কা পিটাইছে, সেটা আর আউট হয়ে গেছে, তারপর একটা ঘুষি মেরে একটা গালি মারে, ঘুষিটা মারলো নিজের এনে এনে ব্যথা লাগলো। এর যে বেকুব আছে, বলেন না কেন? কিন্তু বোকার কাজগুলোকে আমরা বড় আভিজাত্যের প্রতীক মনে করি। কিছু না হলেও কমপক্ষে তো লাভ, যেটাতে না দুনিয়ার লাভ না আখিরাতের লাভ। লাভের আরেক ব্যাখ্যা হলো
যে জিনিস আল্লাহর কাছ থেকে মানুষকে গাফেল করে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে সমস্ত ব্যক্তিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অযথা কাজ থেকে নিজেকে দূরে রাখে, মুখ ফিরিয়ে রাখে। এখন বলেন তো দেখি, আলেম ওলামা এগুলা দেখে না বলে অনেকে মনে করে আলেম ওলামারা কিছু জানি টানি না, তারা পৃথিবী সম্পর্কে কিছুই জানি না। এখন বলেন তো দেখি, বোকারা সার্টিফিকেট দিচ্ছে বুদ্ধিমান, সে বুদ্ধিমান কি বুদ্ধিমান না? ঢাকা ইউনিভার্সিটির ভিসি হওয়ার যোগ্য কিনা, কে সার্টিফিকেট দিতে বসছে যে ক্ষেত থেকে উঠে এসে জীবনে কোনোদিন ক পড়ে নাই, সে যদি সার্টিফিকেট দেয়, আমি সার্টিফিকেট দিচ্ছি, ও এটা ভিসি হওয়ার যোগ্য না। উরি বাপ, এটা যেমন এরকম দুনিয়াতে বিভোর লোকজন যখন আখিরাতওয়ালাদেরকে বুদ্ধিমান কি বুদ্ধিমান না এটার সার্টিফিকেট ইস্যু করতে থাকে, এটা তার চাইতেও বোকামি মার্কা। নবীজি বলেন, বলবো নাকি? নবীজি বলেন, প্রকৃত বুদ্ধিমান কোন ব্যক্তি? বোকা হবো না বুদ্ধিমান হবো? কে কে বুদ্ধিমান হবো? বুদ্ধিমান হতে চাইলে নবীজি বলেন, আল কাইয়িস মান দানা নাফসা, যে ব্যক্তি নিজের খোঁজ খবর নিতে থাকে, আমি কে, কোথায় আসছি, কোত্থেকে আসছি, কেন আসছি, কি করতেছি, যে জন্য আসছে সেটা করতেছি কিনা। আমাকে তৈরি করা হয়েছিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধু আমার কথা মানার জন্য। আমি কি আল্লাহর কথাগুলো প্রকৃতপক্ষে মানছি কিনা, নিজের হিসাব কিতাব করতে থাকে। গতকালকের চেয়ে আজকের আমল আখিরাতের দিকে আগে, আর যত কাজ করে সমস্ত কাজ করে মৃত্যুর পরবর্তী জীবনকে সামনে রেখে। নবীজি বলেন, এই হলো বুদ্ধিমান। এই ব্যক্তি কি, চাই সে দুনিয়ার দৃষ্টিতে কোনো ডিগ্রি তার থাক চাই না থাক, সে একজন ক্ষেতের কৃষক, এটা দিন মজুর, অথবা ঠেলাওয়ালা ঠেলা চালায়, অথবা ভ্যান গাড়ি চালায়, সবজি বিক্রি করে, অথবা অনেক বড় শিক্ষিত, অথবা রাজত্বের মালিক, অনেক কিছু আছে। যেই হোক না কেন, যদি আল্লাহর হুকুম তরিকা অনুযায়ী চলে, নিজের সমস্ত কাজগুলো আখিরাতকে সামনে রেখে করে, নবীজি বলেন সে বুদ্ধিমান। আরে বোকা, আরে কি বোকা। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون, এবং যারা যাকাতের কাজ পরিপূর্ণ করে, যাকাত মানে পবিত্রতা, যাকাত মানে কি পবিত্রতা, পবিত্রতার কাজকে সম্পন্ন করে। দুইটা অর্থ, একটা হলো না যারা নিজেদের অন্তরের পবিত্রতাকে সম্পন্ন করে, নিজেদের দিলকে পুত পবিত্র করে, পরিষ্কার করে শিরক থেকে, বিদআতি চেতনা থেকে, বিদআতি আকীদা থেকে, শিরকি আকীদা থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে নিজের দিলকে পরিষ্কার করে, হিংসা থেকে, ঘৃণা থেকে, বিদ্বেষ থেকে, পরশ্রী কাতরতা থেকে, এই সমস্ত জিনিস থেকে নিজের দিলকে পরিষ্কার করে। কেন? কিয়ামতের দিন কাজে লাগবে শুধু পবিত্র আত্মা, প্রশান্ত চিত্ত কাজে লাগবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম সেদিন কাজে আসবে। সেদিন সাফল্যপ্রাপ্ত ব্যক্তিদের দেখা হবে দিলটা পরিষ্কার কত বেশি, দিলটা কত বেশি পরিষ্কার। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে দিল পরিষ্কার করা মুশকিল। আরেকটা অর্থ হলো নিজের মালকে পবিত্র করে, গরিবের যে হক তার মালের মধ্যে আছে সেই হকটাকে এখান থেকে আলাদা করার মাধ্যমে তার বাকি মালটাকে সে পবিত্র করে ফেলে। গরিবের হক গরিবকে দিয়ে দেওয়ার মাধ্যমে, যেটাকে আমরা যাকাত বলি, যাকাতকে যাকাত এই জন্য বলে যে ওইটার মাধ্যমে তার বাকি মালগুলো পরিষ্কার পবিত্র হালাল হয়ে যায়, হোয়াইট মানি হয়ে যায়। বুঝতে পারলেন? অন্যের হক তার কাছে থাকার কারণে, সেই হক সে না দেওয়ার কারণে তার মানিগুলো হোয়াইট থাকে না, ব্ল্যাক হয়ে যায় আল্লাহর দৃষ্টিতে। আর যখন সে গরিবের হকটা সেখান থেকে 2.5% আলাদা করে দিয়ে দেয়, যথাযথ জায়গায় দিয়ে দেয়, তখন সাথে সাথে তার পুরো মানিটা পবিত্র হয়ে গেল, হোয়াইট হয়ে গেল, বৈধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত ঠিকমতো আদায় করে, যাকাতের কাজ পরিপূর্ণ করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুক্তিপ্রাপ্ত সফলকাম ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হলো যারা তাদের গোপনাঙ্গ সংরক্ষণ করে, হেফাজত করে। আল্লাহ তাআলা যেখানে বৈধতা দিয়েছেন সেই বৈধ জায়গা ছাড়া আর কোথাও ব্যবহার করে
না, এই কথাটা বোঝানোর জন্য পরপর 3টা আয়াত আল্লাহ এনেছেন। কত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফের মধ্যে আসে, নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিচ্ছি। তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। মাইয়াদমান লি মা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লাহইয়াইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, যে ব্যক্তি 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা এইটা এবং 2 রানের মধ্যবর্তী জায়গা ওইটা, এই 2টা আমাকে গ্যারান্টি দিবে, অপব্যবহার করবে না, অপাত্রে ব্যবহার করবে না, নিয়ন্ত্রণ করবে, বৈধ জায়গাতেই ব্যবহার করবে, আল্লাহ কর্তৃক বৈধ জায়গায়, আদমান লাহুল জান্নাহ, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টর হয়ে গেলাম। তাকে জান্নাতে নেওয়া নবীজির দায়িত্ব। তাহলে 2 রানের মধ্যবর্তী জায়গার হেফাজত করব তো ইনশাআল্লাহ। ওটা হেফাজত করা এত গুরুত্বপূর্ণ, ওটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই জন্য রব্বুল আলামিন ওই নষ্ট হওয়ার কাছাকাছি যে কাজগুলো নিয়ে যায়, ওই কাজগুলোকেও নিষিদ্ধ করে দিয়েছেন। ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা তো করবেই না, ব্যভিচার তো করবেই না, তার কাছেও যাবে না। তার এই কাছে যায় কিসের মাধ্যমে? কাছে যায় এটার মাধ্যমে, কাছে যায় এটার মাধ্যমে, কাছে যায় এটার মাধ্যমে, কাছে যায় এটার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে জানিয়েছেন, যেখানে দেখা নিষেধ, যে জায়গাতে তাকানো নিষেধ করা হয়েছে সেদিকে তাকানো চোখের জিনা, এই জাতীয় কথা শোনা কানের জিনা, ওই জাতীয় কথাবার্তা অপাত্রে বলা মুখের জিনা, ওই জিনিসগুলো করার জন্য হাতকে ব্যবহার করা হাতের জিনা, পাকে ওদিকে টেনে নেওয়া পায়ের জিনা। রূপক করতে বলা হয়েছে, বুঝাতে পেরেছি কেন? এগুলোর অপব্যবহার চূড়ান্ত পচা কাজ পর্যন্ত নিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা সব জায়গায় তাকাতে অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন না কেন? নিষেধ করেছেন। কেন তাকাবো না? উনি নিষেধ করেছেন, তাই তাকাবো না। অত বোঝার দরকার নেই, কেন তাকাবো না? সবচেয়ে বড় বুঝের মালিক কে? আমাকে আপনাকে বুঝ দিয়েছেন কে? অতএব উনি যেহেতু নিষেধ করেছেন, তাই তাকাবো না। বেপরদা কেন চলবো না? উনি চলতে নিষেধ করেছেন, তাই চলবো না। পরনারীর দিকে কেন তাকাবো না? উনি তাকাতে নিষেধ করেছেন, তাই তাকাবো না। বুঝাতে পারি নাই? গান বাদ্য কেন শুনবো না? উনি শুনতে নিষেধ করেছেন, তাই শুনবো না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। والذين هم لأماناتهم وعهدهم راعون। তাদের আরেকটি আলামত হলো, সফলকাম ব্যক্তিদের আলামত হলো, যারা নিজেদের আমানত ঠিকমতো আদায় করে। আমানতের ব্যাখ্যা আছে অনেক, ব্যাখ্যা দিতে গেলে সময় অনেক বেশি চলে যাবে, আপনারা বিরক্ত হবেন। থাকে আহাদ, চুক্তি, যার সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির সংরক্ষণ করা। চুক্তি পরিহার করলেও ঘোষণা দিয়ে চুক্তি থেকে ফেরা, বিনা ঘোষণায় চুক্তি বহির্ভূত কাজ না করা। যারা চুক্তি ঠিক রাখে, এই দুটো অনেক বিশদ আলোচনার দাবি রাখে। কোন সময় আল্লাহ তৌফিক দান করলে বলবো, তবে আপনাদের এখানে ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে জিজ্ঞেস করে নিন, তারা বলে দিবেন। ওমরগঞ্জ মাদ্রাসায় খবর নিন, তারা বলে দিবেন। আপনাদের এই অঞ্চল তো হলো, আমি বলি আর কি, মণিমুক্তার অঞ্চল। আপনাদের এই যে অঞ্চল আছে না, এই ওমরগঞ্জ, কানাইঘাট, কানাইঘাটের ভিতরে বুঝতে না, বাংলাদেশের ভিতরে সিলেট হলো হীরা জহরতের অঞ্চল। সেই সিলেটের মধ্যে আবার আপনার এই কানাইঘাট অঞ্চলটা, এগুলো হলো মণিমুক্তার স্পেশাল ভান্ডারের অঞ্চল। এত বড় বড় আলিম আপনাদের এখানে আছে, যাদের দক্ষ দক্ষ আলিম, সারা বাংলাদেশকে আলো বিকিরণ করছে, কিন্তু আপনারা তাদেরকে চিনেন না। বড় অবাক লাগে আমার কাছে। শেখুল হাদিস আল্লামা কুতুব
কুতুবউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া রহমাতুল্লাহ আলাইহা, শেখুল হাদিস হযরত কুতুবউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ রহমাতান ওয়াসিআতান রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া বারাদাল্লাহু মারজাআহু ওয়া কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ। সারা বাংলাদেশের বড় বড় আলেমরা ওনার হাতে তৈরি হয়েছে। আজকে যারা বাংলাদেশে লিড দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, এনারা ওনার ছাত্র, প্রত্যক্ষ ছাত্র। জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের কাছে পড়েছে। বর্তমানে অনেক বড় বড় আলেম, আমি যদি নাম নিতে যাই, ইচ্ছে করছে নাম নিতে, কিন্তু ভয় লাগছে আবার কারো নাম যদি ছুটে যায় তখন আবার বলবে উনি মনে হয় তানরে বালা ফাইনা ইতাল্লাহ এই নামটা লুচ্ছি না, এই জন্য কারোই নাম নিচ্ছে না। কিন্তু আপনাদের কানাই ঘাট এটা হলো মণি মুক্তা হীরা জহরতে ভর্তি। আল্লাহ তাআলা কদর করার তৌফিক দান করেন। ওনাদের কাছ থেকে জেনে নিন। والذين هم في صلواتهم يحافظون على صلواتهم يحافظون, যারা তাদের নামাজকে অনেক বেশি গুরুত্বের সাথে হেফাজত করে, শুধু নিজে পড়ে তা না, অন্যকেও পড়ার জন্য উদ্বুদ্ধ করে। শুধু নিজে পড়ে তা না, নিজের সময় মতো আদায় করে, নিজের কর্তৃত্ব যাদের উপরে চলে তাদেরকেও নামাজ পড়তে উদ্বুদ্ধ করে, না পড়লে বাধ্য করে। আল্লাহ বলেন এই গুণগুলো যাদের কাছে থাকবে না, এরা হলো আদম আর হাওয়ার সুপুত্র সুকন্যা, এরা হলো আদম আর হাওয়ার সুসন্তান, এরা তাদের বাবা মার ভাগ পাবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো সত্যিকারের উত্তরাধিকারী এবং ওয়ারিস। কিসের ওয়ারিস, কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা ফিরদাউসে আলা, জান্নাতের সবচেয়ে উঁচু যে জায়গাটা, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি যে জান্নাত, সেই জান্নাতের ভাগীদার হবে। এবং ওইটা পাওয়ার পরে কখনো তাদেরকে বের হতে হবে না। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই চিরস্থায়ী জীবনে সুখ লাভ করার, সাফল্য লাভ করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।